হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার বাঙালিয়ানা পেজে তোমাদেরকে সুস্বাগত। দেখো বন্ধুরা, আজকে বাজার থেকে এনেছে আমার পুঁই শাক, আর এনেছে চিংড়ি ছিল, আমি বের করে নিয়েছি, এর থেকে ছাড়িয়ে নেবো কিছু যতটা লাগবে আর কি। আর সাথে থাকছে পটল, মিষ্টি কুমড়া, আর শাক কচু। এই সব রকম সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আমি আজকে পুঁই শাকের চচ্চড়ি বানাবো। দেখতে থাকো। প্রথমে পুঁই শাকগুলোকে কেটে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে করলেও সুন্দর হয়, আবার চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে খেতে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করব। পুঁই শাকগুলো কেটে নিয়েছি, এবার মিষ্টি কুমড়া কেটে নেব। সবজিগুলোকে আলাদা কেটে নেব। এবার শাক কচু কেটে নেব। এইভাবে সব রকমের সবজি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করলে অনেক টেস্টি হয় খেতে। এবার এই চিংড়ি মাছগুলোকে বেছে নেব। পুঁই শাক কেটে নিয়েছি, আর সব রকমের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা দেবো। দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখবো। হালকা করে একটুখানি ভেজে দেবো। চিংড়ি মাছ আসলে বেশি ভাজা প্রয়োজন হয় না। ফোড়নে দেবো পাঁচফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, সবজিগুলোকে দিয়ে দেবো। একটুখানি লবণ। প্রথমে সবজিগুলোকে একটু ভেজে নেব, পরে পুঁই শাকটা পরে দেবো। পুঁই শাকটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। যাদের অ্যালার্জি আছে খাবারে, তাদের ক্ষেত্রে না খাওয়াটাই ভালো। পুঁই শাক হজম শক্তি কিন্তু উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, তারপর তোমার রক্ত শূন্যতা দূর করে, ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর করে। পুঁই শাক আর সবজি যদি একসাথে দিয়ে দিই, সেক্ষেত্রে কী হয়, সবজিগুলো ভাজা হয় না, তরকারি টেস্টটা সেইভাবে আসে না। যার কারণে আগে আমি সবজিগুলোকে ভেজে নেবো, তারপরে পুঁই শাক যোগ করবো। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার পুঁই শাক দিয়ে দেবো। তখন লবণ দিয়েছি অল্প পরিমাণে, এবার আর একটু লবণ দিয়ে দেবো। হলুদ, দেখা চিংড়ি মাছ, এবার ঢাকা দিয়ে দেবো। পুঁই শাকের সাথে সবজি দিয়ে অনেকটা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার একটুখানি চিনির পরিবর্তে গুড় দেবো। এটা খেজুরের গুড়, আমার ফ্রিজে রাখা ছিল। আসলে পাঁচ মেশালি যে সবজি রান্না, এটা চিনির পরিবর্তে যদি সামান্য একটুখানি গুড় ব্যবহার করা হয়, তাহলে সবজির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তাই আমি এই 5 মেশালি সবজি যখনই রান্না করি, তখন একটুখানি গুড় দিই। এবার ঢাকা দিয়ে রাখবো। ডাটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় রান্না হয়ে গেছে। অনেকভাবে রান্না করে, তবে এই 5 মেশালি সবজি, চিংড়ি মাছ
কিংবা ইলিশ মাছের মাথা এইভাবে দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। এই যে আমার পুঁই শাকের চচ্চড়ি রেডি। রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি।